তো 28 অক্টোবর থেকে বাংলা সহ 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে, যেখানে 11টি ডকুমেন্টসের কথা উল্লেখ করা রয়েছে। তো এই ডকুমেন্টসগুলো কাদের লাগবে বা কাদের লাগবে না, সেটা নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে চলুন আপনারাকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। না, ভারতের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর 2025 প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 28 অক্টোবর থেকে, অর্থাৎ আজ থেকে, যেদিন ভিডিওটি আমি বানাচ্ছি। এই বিশেষ ভোটার তালিকা সংশোধন অভিযান একযোগে চলবে বাংলা সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞান কুমার জানিয়েছেন, বিহারের মডেল অনুসরণ করে এবারও 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালেই নাগরিকরা এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। অর্থাৎ 11টি ডকুমেন্টসের কথা উল্লেখ করা রয়েছে, সেগুলো আপনাকে জানাচ্ছি। যার মধ্যে একটা ডকুমেন্টস থাকলেই আপনি এসআইআর প্রক্রিয়াতে উত্তীর্ণ হবেন, অর্থাৎ আপনার ভোটার লিস্টে নামটি চলে আসবে। কি কি নথি? এই নথিগুলোর মধ্যে রয়েছে জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষাযোগ্যতার সার্টিফিকেট থেকে শুরু করে সরকারি জমির দলিল পর্যন্ত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, আধার কার্ড থাকবে অপশনাল। কমিশনার স্পষ্ট জানিয়েছেন, আধার নাগরিকদের প্রমাণ নয়, তবে এটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই বক্তব্য ঘিরে রাজ্যে নতুন করে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। কোন 11টি নথি গ্রহণযোগ্য এসআইআরে? নিচে দেখুন রয়েছে। জ্ঞান কুমার জানান, নাগরিকরা নিচের নথিগুলোর যে কোনো একটি জমা দিলে প্রক্রিয়া অংশ নিতে পারবেন। কি কি রয়েছে দেখুন। 1 নম্বর রয়েছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীর পরিচয়পত্র বা অবসরপ্রাপ্ত কর্মীর কার্ড। 2 নম্বর হচ্ছে 1927 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি ডকুমেন্টস বা সার্টিফিকেট। 3 নম্বর হচ্ছে জন্ম সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে ভারতের পাসপোর্ট, বিদেশে যাওয়ার যে পাসপোর্ট থাকে সেটা থাকলেও হবে। 5 নম্বর হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ডের শিক্ষাযোগ্যতা সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট মার্কশিট। 6 নম্বর হচ্ছে রাজ্যের দেওয়া স্থায়ী বাসিন্দার শংসাপত্র। তারপর 7 নম্বর হচ্ছে বনাঞ্চলে বসবাসকারীদের জন্য বন অধিকার শংসাপত্র বা সার্টিফিকেট। 8 নম্বর হচ্ছে ওবিসি এসসি এসটি কাস্ট সার্টিফিকেট, যেটা আপনার থাকবে। 9 নম্বর হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে এনআরসি তালিকা, অর্থাৎ এনআরসি যে তালিকা রয়েছে সেখানে নাম থাকলেও আপনার হবে। 10 নম্বর হচ্ছে স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। তারপর 11 নম্বর হচ্ছে সরকারি জমি বা বাড়ির দলিল, পর্চা বা ডকুমেন্টস যে কোনো। অর্থাৎ এক্ষেত্রে আপনার আরএস পর্চা থাকলেও হবে বা কেবি পর্চা থাকলেও হবে বা পুরনো দলিল থাকলেও আপনার সমস্যা নেই। যে কোনো এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনার থাকলেই ভোটার যে তালিকায় লিস্টে নাম সেটা আপনার চলে আসবে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়াতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আর এই যে 11টি ডকুমেন্টস, সেই 11টি ডকুমেন্টস কাদের লাগবেন না, অর্থাৎ কারা এসআইআর প্রক্রিয়ায় কোনো নথি ছাড়া অংশ নিতে পারবেন। আর নির্বাচন কমিশন জানিয়েছেন যে 2002 ও 2003 সালের এসআইআর তালিকায় যাদের নাম আগের থেকে রয়েছে, অর্থাৎ 2003, 2002-এর যাদের ভোটার লিস্টে আগের থেকে নাম রয়েছে, তাদের নতুন করে কোনো নথি জমা দিতে হবে না। এমনকি তাদের বাবা মায়ের নাম যদি এই তালিকায় থাকে, তাহলে সন্তানেরও অতিরিক্ত নথির প্রয়োজন নেই। অর্থাৎ এই নাগরিকরা সাধারণ প্রক্রিয়াতেই ভোটার তালিকায় সংশোধনের আওতায় আসবেন। এসআইআর 2025 নিয়ে প্রশাসনের প্রস্তুতি কী রয়েছে? না, বাংলায় এবার এই প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে ভোটার তালিকা স্বচ্ছ ও নির্ভুলতা বজায় রাখা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক জেলার ব্লক অফিসার ও বিডিও অফিসে বিশেষ হেল্প ডেস্ক খোলা হবে। নাগরিকরা সেখানে গিয়ে নথি যাচাই ও নাম সংশোধনের আবেদন করতে পারবেন। আর এই নিয়ে বিশেষজ্ঞদের মত কি? না, এই উদ্যোগ ভোটার তালিকা থেকে ভুল নাম বাদ দেওয়া ও নতুন নাম সংযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নির্বাচন কমিশনের এক আধিকারিকের কথায়, এসআইআর শুধু নাম সংশোধন নয়, এটি এক ধরনের ডিজিটাল আপডেট প্রক্রিয়া, যেখানে আধার সংযুক্তির সুবিধাও রয়েছে। অর্থাৎ এই যে এসআইআর প্রক্রিয়া, সেখানে ভোটার কার্ডের সাথে আপনার আধার কার্ডের লিঙ্কটাও হয়ে যাবে। এটা শুধু যে নাম সংশোধনের প্রক্রিয়া তা নয়। এসআইআর 2025 প্রক্রিয়াটি ভোটার তালিকার নির্ভুলতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের পরিচয় যাচাইয়ের নতুন মাত্রা আনবে। আধার ঐচ্ছিক রাখায় সাধারণ মানুষ আরও সহজভাবে অংশ নিতে পারবেন বলে প্রশাসন আশা করছেন। অর্থাৎ যাদের 2003 বা 2000 ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের বাবা মায়ের যে ভোটার লিস্ট সেটা দিলেই আপনার ভোটার লিস্টে নামটা চলে আসবে। এবং বাকিদের ক্ষেত্রে যে 11টি ডকুমেন্টসের কথা উল্লেখ করা রয়েছে, সেই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই ভোটার লিস্টে নাম চলে আসবে। যার মধ্যে রয়েছে জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট রয়েছে, শিক্ষাযোগ্যতার অ্যাডমিট মার্কশিট রয়েছে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে। এবং এক্ষেত্রে জমি জায়গার যদি আপনার আরএস পর্চা থাকে, কেবি পর্চা থাকে বা পুরনো যদি দলিল থাকে, তাহলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ সেগুলো দিয়ে আপনি আপনার ভোটার লিস্টের নামটি তুলতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।